মুম্বাই থেকে আসার পর থেকে ঘরগুলো আর গোছানো হয় না, এলোমেলো হয়ে আছে সমস্ত কিছু। কেননা শরীরটাই কেন যেন পারমিট করে না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বেশ সুন্দর রোদ উঠেছে। আর এই সময় রোদটা কিন্তু বেশ ভালোই লাগে, কেননা এখন না গরম না ঠান্ডা। দুর্গাপুজোর পরের ওয়েদারটা এরকমই থাকে। তারপর সকালে সমস্ত বাসি কাজগুলো সেরে দেখলাম ভাতের হাঁড়িতে কালকে রাতের একটু ভাত রয়ে গেছে। বরেরও একটু তাড়া রয়েছে কাজে বেরিয়ে যাওয়ার, তো ভাবলাম যে না, ভাতটাকে একটু ভেজে দিই। উনি আবার এই ভাত ভাজাটা খুব ভালোবাসেন। আলু কুচি করে কেটে, পেঁয়াজ কুচি করে কেটে, একটা ডিম তার মধ্যে ঝুরি ভাজার মতো করে দিয়ে ভাতগুলো দিয়ে ভেজে নিলাম। তারপর শুধু শুধু এই ভাত ভাজা দেবো, দেখলাম ফ্রিজে একটুখানি মাংসের তেল রয়ে গেছে। খাসির তেল খেতে উনি খুব ভালোবাসে, তো একটু বেসন গুলিয়ে নিয়ে ওই খাসির তেলটা দিয়ে তার জন্য বড়া ভেজে নিলাম। আসলে কি, এ দুটো খাবারই খুব অস্বাস্থ্যকর, কিন্তু আমার হাজবেন্ডের আবার এই খাবারগুলো বেশ ভালো লাগে। আমি আর আমার ছেলেও আগে খেতাম, কিন্তু এখন এগুলো খাওয়া বন্ধ বন্ধ করে দিয়েছি, যেহেতু আমি অসুস্থ। আর আমার ছেলে অনেক আগের থেকেই এগুলো খাওয়া মানে খেতে চায় না। ও একটু স্বাস্থ্যকর খাবার, পুষ্টিগুণ সম্পন্ন খাবারই বেশি ভালোবাসে। সেটা সাদামাটা খাবার হলেও ওর কোনো আপত্তি থাকে না। যাই হোক, এগুলো করে নিয়ে বরকে খেতে দিয়ে দিলাম। উনি খেয়ে বেরিয়ে গেলেন ঠিকই, তারপরে আবার রয়ে গেল আমাদের কাজগুলো। সারাদিন